হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি জাদুকরি মশলার রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে নেন তাহলে আপনারা যে কোনো ঝোলের তরকারিতে হবেন রাজা। দেখেন, তার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এই যে হাফ কাপ, আমার তখন 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপটা খুঁজে পাইনি, তাই হাফ কাপের 2 কাপ রসুন, তাহলে 1 কাপ রসুন হবে টোটাল। আপনার 1 কাপ দিলেই হবে, আমি তো হাফ হাফ কাপ অনুযায়ী 2 কাপ দিয়েছি। আস্ত রসুন আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, আমি একটু অলস তো তাই একটু কুচি না করলাম। হাফ কাপ, এখানে কিন্তু 1 কাপ না, এটা 1 কাপের মেজারমেন্ট না, এটা হচ্ছে হাফ কাপ হাফ কাপ 1 কাপ। 1 কাপ রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর 1 কাপ, আমি এই কাপটা খুঁজে পেয়েছি যার জন্য এখন আবার এটাই কি দেখালাম। 1 কাপ করে 2 কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে হালকা ভেজে নেব। তা বেশ কিছুটা লবণ দেব। তারপরে দেব 1/3 কাপ আস্ত বা কুচি করা আদা কুচি, স্লাইস করে আদা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দেব 1/3 কাপ টমেটো। আপনারা যারা মাছ মাংসের ঝোলে টমেটোর ফ্লেভারটা পছন্দ করেন তারা দেবেন, তা না হলে স্কিপ করবেন। 7-8টার মতো আস্ত শুকনো মরিচ দেব। তারপর দেব এটা হাফ কাপ জিরা দেব। জিরা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ এরকম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। তারপর একটু ভালো করে ঠান্ডা করে ব্লেন্ডার করব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারই করে নিচ্ছি। আমার এটা 3 ধাপে ব্লেন্ডার করতে হয়েছে। প্রথম ধাপ করা হয়ে গেছে, দ্বিতীয় ধাপটা আপনাদের সাথে দেখালাম। তারপর আমার কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিল বাসায়, সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। তারপর অল্প অল্প পানি দেবেন, আপনারা যতটুকুনি পানির প্রয়োজন ঠিক ততটুকুনি দেবেন। অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পর এরকম মিহিনভাবে ব্লেন্ড হয়ে যাবে। তারপরে এটা আপনারা যেভাবে মনে চায় সেভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপে। এটা অনেক মাস পর্যন্ত, 3-4 মাস পর্যন্ত ভালো থাকবে, তবে সেই ক্ষেত্রে আপনাদের আলাদা কৌটোয় রাখতে হবে। তরকারি উঠানোর ঠিক আগ মুহূর্তে অল্প করে দিয়ে দিতে হবে, যার যতটুকুনি প্রয়োজন।